সম্পূর্ণ রেসিপিটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। রিঠে মাছের মাথা যদি কষা এইভাবে বাড়িতে না বানিয়ে থাকেন, একবার কিন্তু এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে রিঠে মাছের মাথা কারি বা কষা। প্রথম থেকে এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। অনেকেই এই রিঠে মাছ খেতে চান না। আজকে যেই পদ্ধতিতে বানাবো, এই রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এই পদ্ধতিতে বানালে অনায়াসেই কিন্তু সবাই এই রিঠে মাছের রেসিপিটা খেতে চাইবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রিঠে মাছের কষা বা কারি করার জন্য যে জিনিসগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে একবার আপনারা দেখে নিন। রিঠে মাছের মাথা কষা বা কারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি রিঠে মাছের মাথা। এখানে আমি 1 কিলো মতো মাছের মাথা নিয়ে নিয়েছি, আর বড় সাইজের মাথা নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু বড় সাইজের মাথা নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে নিয়ে নিয়েছি আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থাকতেই। এখানে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, আছে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আছে হলুদ, লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মেখে নেব। হলুদ আর লবণ মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কড়ার চারি সাইডে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এবার আমি রিঠে মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাথা। একবারে তো ভাজা হবে না, দুবারে ভেজে নেব মাছগুলো। নিচের পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাই একইভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি যে মাথাগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি, এই একইভাবে ভেজে নেব। কি মাছের মাথাগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি, আর একদম কড়া করে মাছের মাথাগুলো আসবে। এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছের মাথায় তুলে নিয়েছি ভেজে। এবার আমি এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। আলুর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আলুর সঙ্গে আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আলু আলুটাই ভেজে তুলে নিয়েছি। এবার গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু পুরো মিহি করে বাটিনি,
একটু দানা দানা আছে সেইভাবেই বেটেছি, আর এইভাবেই বাটতে হবে এই রেসিপির জন্য। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। পেঁয়াজের সঙ্গে টমেটো মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পরে পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। একসঙ্গে মশলা মিশিয়ে নেব, আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেওয়ার পরে বাটির গায়ে কিছু মশলা লেগেছিল, সেই মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মশলার সঙ্গে মিশিয়ে নেব হলুদ আর লবণ, আর কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে কিন্তু এভাবে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি আরো 1 মিনিট মতো মশলা কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আরো 1 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। আলুগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটাকে এবার ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট দেখে নিচ্ছি একবার। নাড়াচাড়া করে দেব। একটা আলু গালিয়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা রিঠা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। তুলে দেখে নিচ্ছি। রিঠা মাছের মাথা দিয়ে কষা হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এইভাবে যদি রিঠা মাছের মাথা কষা যদি বাড়িতে না বানিয়ে থাকেন বন্ধুরা, একবার বানিয়ে দেখতে পারেন। সাধারণ কিন্তু খেতে লাগে।
ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রিনা কিচেনের নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার প্রথমে তাহলে রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।